আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ যাকাত দান সব করলেন, খেলেন হারাম, লাভ হবে না তো? লাভ হবে না। আমি একটা সূক্ষ্ম বিষয় আলোচনা করবো আজকে। এতে আমার চাকরি থাক বা না থাক, মসজিদে কেউ আসুক বা না আসুক, সূক্ষ্ম বিষয়টা আমি বলতেই চাই। কি বিষয়? আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি এই ব্যাখ্যা দিয়ে, আল্লাহর ঘর মসজিদ আছে মিথ্যা বলবো না, আমি এই ব্যাখ্যা দিয়ে শেরপুর থেকে আসার সময় সিএনজির মধ্যে একজন ব্যাংকার ছিল, ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, ম্যানেজার ছিল ব্যাংকের। তাকে আমি এই ব্যাখ্যা দিয়ে হারিয়েছি। আমি তার সাথে কোনোভাবেই তর্কে পারি না। সে আমাকে বলে, আমি যে বেতনটা পাই, আমার যে জবের স্যালারিটা আসে, এটা গভর্নমেন্ট থেকে আসে, এটা আমি কারো হাত থেকে পাই না। তো আমি আমার পারিশ্রমিকটা আমি গভর্নমেন্ট থেকে পাই। সরকারিভাবে যে আমি আমার বেতনটা পাই, এই সরকারি বেতনটা আমি হালালিত বুঝছি, এটা তো হারাম মনে হচ্ছে না আমার কাছে। আমি যেটাই করি, সে একজন ব্যাংকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকে তো আমি টোটাল মনে করেন যে কোরআনের আয়াত তারপরে হাদিস দিয়ে বুঝিয়ে ফেললাম যে আহল্লাহুল বাই আহরামার রিবা, সুদকে হারাম করেছেন, তারপরে ওই ব্যবসাকে হালাল করেছেন। এই হাদিস দিয়ে তো কাজ হবে না, তাকে এখন যুক্তি তর্ক দিতে হবে। তখন আমি ওই ম্যানেজারকে, ওই ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাকে, আমার মানে একটু বয়স্ক টাইপ, আমি বললাম, চাচা আপনি যদি, আমি আপনাকে চাচা বলে সম্বোধন করছি, আপনি যদি আমার কথাটা একটু শুনতেন, তারপরে আপনার কথাটা আমি আবার নিতাম। পরে বলতেছে, বলো। লোকজন ছিল ওখানে অনেক, মসজিদে আসছে, মিথ্যা বলবো না। তো আমি বলতেছি, আমাদের ইমাম যাকে আপনি অনুসরণ করেন, আপনার বিবাহের সময় আপনি যে ইমামের অনুসরণ করেছেন আপনার কাজে, এবং আপনি মারা যাওয়ার সময় যে ইমামের অনুসরণ করে আপনাকে দাফন করবে, শুধু তাই নয়, আপনি যে নামাজ পড়েন যে ইমামকে অনুসরণ করেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, উনি, উনার সম্পর্কে আপনার জানা না থাকলে আপনি জেনে নেবেন যে আপনি কোন ইমামের অন্তর্ভুক্ত আছেন, আপনার মসজিদের ইমাম কোন ইমামের অন্তর্ভুক্ত আছে। তো আপনি জেনে থাকলে ভালো যে ইমামে আজম রহমাতুল্লাহ আলাই উনি একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? আলোচনাটা খুব সুন্দরভাবে শুনবেন। একটা বহস চলছিল আমার সাথে, একজন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার একটা আলোচনা মিটিং চলছিল। এখানে আদার্স লোকজন ছিল, বিভিন্ন সেক্টরের লোক ছিল, তারাও আমার আলোচনাটা শুনছে। আমি ওই ঊর্ধ্বতন কর্মকর্তাকে কোনোভাবেই পারি না, শেষে এই উদাহরণ দিয়ে তাকে আমি বলেছি, চাচা আপনি উদাহরণটা যদি একটু নিজের মনে করে নেন যে হ্যাঁ কথাটা সর্বসাধারণের জন্য হতে পারে, তাহলেই কিন্তু হয়। উদাহরণটা হচ্ছে, ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে যারা বলে আমি গভর্নমেন্ট থেকে আমি এই ব্যাংকে চাকরি করার বেতনটা পাই, যারা বলে আমি কোনো একজন ইনস্টিটিউট থেকে আমি বেতনটা পাই, কোনো একটা কোম্পানি থেকে আমি বেতনটা পাই, কাজটা হচ্ছে সুদ, মানে কিস্তি। কাজটা কি? কিস্তি আদান প্রদান, ঋণ আদান প্রদান, কাজটা হচ্ছে এটা। তো আপনি কি বাহক হলেন, মানে আপনি আর একটা মাধ্যম হলেন। আপনি আপনার হাত দিয়ে, আমি বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমি এটা বলে রাখি চাচাকে, আমি এটা বলছি, আমি একজন বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমার কমার্শিয়াল সাবজেক্ট ছিল, আমি ইন্টারমিডিয়েটও কমার্শিয়াল সাবজেক্টে পড়াশোনা করছি। আমি চাচাকে বুঝিয়েছি, চাচা আমার এই বিষয়ে জ্ঞান আছে। আমি আপনার সাথে যে এমনি আলোচনা করলাম কোরআন হাদিস দিয়ে তা না, আমি একজন বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইমামে আজম উনি বলতেছেন, আপনি যে বাহক হলেন, মাধ্যম হলেন, তাহলে আপনার হাত দিয়ে টাকাটা আরেকজন পেল, সে ওটার ক্রমবিন্যাস, মানে ওটার চক্রবৃদ্ধি একটা হার আপনাকে দিল, বা ওটার একটা মুনাফা আপনাকে দিল। আপনি এটা আপনার কোম্পানিকে দিলেন, বা আপনি ইনস্টিটিউট বা গভর্নমেন্টকে দিলেন, যাকে দিলেন, আপনার ব্যাংকের যেখানে আপনি সঞ্চয় করলেন, রাখলেন, আপনি সরাসরি ওখান থেকে টাকা নিচ্ছেন না, আপনি একটা মাস শেষে পারিশ্রমিক স্যালারি নিচ্ছেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে তাহলে আমার এই উদাহরণটা একটু নাও, তোমার কাছে যদি এটা মনে হয় যে তোমার মাসিক একটা স্যালারি, তোমার মান্থলি একটা স্যালারি তুমি পাচ্ছ, এটা তোমার পারিশ্রমিক ভাবে তুমি নিচ্ছ, তুমি এখানে ঘাম ঝরিয়েছো, ব্রেন খাটিয়েছো। ব্রেন বলতে কেন বললাম যে এটা একটা পারিশ্রমিক, ওখানে তো আর কায়িক শ্রম হচ্ছে না, ওখানে মেধাশ্রম হচ্ছে, তো তুমি ব্রেন খাটাচ্ছ। তো তোমার যে এই যে পারিশ্রমিকটা তুমি নিচ্ছ, মনে করছো এটা তোমার কাছে হালাল, তাহলে আমার এই উদাহরণটা না। উদাহরণটা কি? মনে করো তুমি একজন, আজ থেকে তুমি একজন স্যালারিম্যান। কি স্যালারি? ওই যে দেখেন না বিভিন্ন সময় ফুড পান্ডা বিক্রি করে,
বিভিন্ন সময় ফুড পান্ডা বিক্রি করে না, ফুড পান্ডা তারপর অন্য অন্য জিনিস, এই যে বাড়িতে এসে এসে সেল করে দিয়ে যায় মোটরসাইকেল দিয়ে, অর্ডার করলে এসে দিয়ে যায়। তো মুরব্বী চাচারা জানবেন না, এটা যুবক ভাইরা বেশি জানে। আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলি, ধরেন আপনি ভ্যান গাড়ি চালান, তো আপনার গাড়ির মধ্যে আপনার মালিক, আপনি একটা কোম্পানির সাথে চুক্তি করেছেন, আপনার মালিক আপনার গাড়ির মধ্যে কিছু মদ রাখলো, মদ বুঝছেন, শরাব যেটা খেলে মানুষ মাতলামি করে, এই মদ রাখলো এবং আপনাকে বললো, চাচা আপনি আমার এই মদগুলো নারায়ণ খোলা বাজারে দিয়ে আসবেন, নকলা বাজারে, শেরপুর বাজারে দিয়ে আসবেন, আমার ওখানে নির্দিষ্ট লোক আছে, এদের কাছে আমার এই মদগুলো পৌঁছে দিবেন। আপনার কাজই এটা, আপনি মদ শুধু দিয়ে আসবেন। আপনি কি ভ্যান গাড়ি চালক, আপনি একজন অর্ডার সেলারের দায়িত্ব করছেন, আপনি অর্ডারটা সেল করছেন, মানে অর্ডারটা দিয়ে আসছেন, আপনি একটা বাহন দিয়ে অর্ডারটা আপনার মূল জায়গায় আপনি পৌঁছে দিচ্ছেন। তো এই যে ভ্যান গাড়ি দিয়ে আপনি মদটা নিয়ে গেলেন, আবার মদের বোতলগুলো খালি নিয়ে এসে কোম্পানিকে ফেরত দিলেন, আপনি তো এই যে মাঝখানে কাজটা করছেন, মদ দিয়ে আসছেন, মদ আনছেন। এখন কথা হচ্ছে, আপনি তো আর মদ পান করছেন না, তাই না? আপনি তো আর মদ খাচ্ছেন না, আপনি শুধু মদ দিয়ে আসছেন আবার নিয়ে আসছেন। এখন আপনি আমাকে বুঝান যে মদ যদি আপনি গাড়ি দিয়ে আসেন এবং নিয়ে আসেন, এর কারণে যদি আপনি একটা পারিশ্রমিক পান, এই পারিশ্রমিক সমাজের মানুষ কোন চোখে দেখবে? সে মদ বিক্রি করে, সে মদ, এটাই তো বলবে, সে মদ বিক্রি করে, সে মদ দিয়ে আসে, সে যে মদ বিক্রি করে, সে যে মদ দিয়ে আসে, এর ফলে যে সে বেতনটা পায়, সমাজের মানুষ না হোক, আদার্স আপনার ফ্যামিলি, তারা তো বলবে যে তুমি মদের চাকরি করো, মদ দিয়ে আসো, মদ নিয়ে আসো। এখন আপনি আমাকে বুঝান, এই যে আপনি যে মদ দিয়ে আসলেন, মদের বোতলগুলো নিয়ে আসলেন, তাহলে আপনার এই টাকাটা যে আপনি মাস শেষে পান, এই টাকাটা আপনার পরিবারকে আপনি খাওয়াবেন? আপনার ছেলে মেয়ে ভাই বোন এদেরকে খাওয়াবেন? এই মদ আপনি ভ্যান গাড়ি করে এই মদ দিয়ে আসছেন, আপনি কিন্তু কোম্পানি থেকে বেতন নিচ্ছেন, আপনি কিন্তু কোম্পানি থেকে বেতনটা তুলছেন, যে কোম্পানি আপনাকে মদ দিয়ে আসতে বলতেছে, আপনি কিন্তু এখানে কোন রকম মদ বিক্রি করছেন না, আপনি শুধু দিয়ে আসছেন গাড়ি দিয়ে, কোম্পানির সাথে ওই দোকানের সাথে চুক্তিবদ্ধ। তো এখন আপনি বুঝান, এই মদের টাকা, এই মদ ছেলে চাকরি করবেন আপনি? আপনার রুচির এতই অবক্ষয় হয়েছে যে আপনি এই চাকরিটা করবেন? তাহলে আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলতেছে যে মাইসির দাম, তারপরে ওই খিনজির, পরে শেষে খামার, মদের কথাও বললেন, জুয়ার কথাও বললেন, সুদের কথাও বললেন। আল্লাহ তো সব হারাম করলেন, মদও তো হারাম। তো মদের যদি চাকরিটা আপনি আপনার চোখে লাগে, আপনার যোগ্যতা লাগে, আপনার ফ্যামিলি মেম্বারসদের কাছে এটা একটা খারাপ লাগার বিষয় হতে পারে, তাহলে আপনি যে সুদের কারবারে যুক্ত আছেন, ওই যে সেম, আপনি তো মাঝখানে একজন বাহক, শুধু আপনার মাধ্যমে সেল হচ্ছে, আপনার মাধ্যমে। আপনি চাকরিটা করবেন কেন করবেন? এটা আমাকে বুঝান। আপনি তাহলে এটা ছেড়ে দেন, মদের চাকরি করেন, একই তো হলো। মদ বিক্রি করেন, বিভিন্ন বারে যান, আপনি ওখানে মদ দেন, শুধু কোম্পানি আপনাকে বেতন দেবে মাস শেষে, আপনি শুধু ট্রে করে ওই জায়গা যারা এখানে আসবে ফুর্তি করার জন্য ওদেরকে মদ দিলেন, তারা মদ নিল। এখন বলবেন মদ আর এটা কি এক হলো? মদ আর এটা কি এক হলো? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাল কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলা বলেছেন, যারা সুদ খায়, যারা সুদের সাথে লেনদেন, আর কাল কিয়ামতের ময়দানের দিন ওরা মাতাল অবস্থায় উঠবে। কোরআনে আয়াত আছে যে ওরা জিনে ধরেন না, মানে জিনে ধরছে, মদ খাইছে, এরকম অবস্থায় উঠবে। তো আপনি খাতার কলমের মধ্যে লিখে নেন যে এই যে আপনি ব্যাংকের চাকরি করছেন, এই যে আপনি সুদ আদান প্রদানের সাথে জড়িত আছেন, আল্লাহ রাসূলের হাদিস, যে মদ দিল, যে সুদ নিল, যে সুদ দিল, যে সুদের মধ্যে একজন বাহক হলো, সমান অপরাধ। জানেন না আপনি হাদিস এটা? আপনাদের ফোনে তো অ্যাপস আছে, যুবক ভাইরা, ফোনে অ্যাপস আছে না? ফোনের মধ্যে সার্চ দিবা যে সুদের বিষয়গুলো কি, সার্চ দিবা, আয়সা করবে। তোমার যে রকম স্কলারের তোমার মত নেওয়া প্রয়োজন, সেই স্কলারের মত নিতে পারবা, এখানে কোনো বাধা নাই। তুমি যে স্কলার এই সুদ বিষয়ে কথা বলেছে তাদের মত গ্রহণ করবা, সমস্যা নাই। তোমার গুগলের কাছে জিজ্ঞেস করবা, এখন তো তোমরা চ্যাট জিপিটির সাথে খুব সংশ্লিষ্ট, চ্যাট জিপিটি কেউ জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। সুদের মূল ফর্মুলাটা কি বলে দিবে। তো এই টাকা খায়া
আপনি নিজে যে আপনার শরীরটা বানালেন, এই যে আমি বললাম শুরুতেই, যে আল্লাহ রাসূল বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন, কোন শরীর, যে শরীর জান্নাতে যাবে না, নাবাতা মিনাস সুহ ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহ, যে শরীর হারাম খেয়ে বর্ধিত হয়েছে, যে শরীরের চামড়া গোশত হারাম খেয়ে বড় হয়েছে, সেই শরীর জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সরাসরি ডিক্লেয়ার দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাহ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রসিদ্ধ একজন সাহাবী থেকে বর্ণিত, যে হাদিসটা বাইহাকী শরীফেও আছে, আবু দাউদ শরীফেও আছে, যে ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম খেয়ে বর্ধিত হয়েছে। এখন আপনার এই সুদের টাকা, আপনার এই তারপরে আরো অন্যান্য যে মদ বিক্রি করেন এই মদের টাকা বা যেটাই হোক, আপনার এই হারাম টাকা খেয়ে যদি আপনার পরিবার বড় হয়, আপনার পরিবার এই টাকা খায়, তো আপনার পরিবারের নামাজের কি হালত হবে, ইমানের কি হালত হবে, আপনার নামাজের কি হালত হবে, নিজের চিন্তা করে দেখেন। আপনার এই টাকা খেয়ে আপনি নিজে ইসলামের মতো থাকতে পারবেন না। পৃথিবীর জমিনে কোনো ইতিহাস নেই কোনো একজন হারামখোরের ঘর থেকে দ্বীনের আলেম বের হয়েছে, নাই, ইতিহাস নেই। যদিও দুই একজন আছে, তারপরেও ওই ছেলে আলেম হওয়ার পরে তার পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, পরিবার অশান্তি, শান্তি নেই, ছেলে আলাদা, বাপ আলাদা, মা আলাদা, বহু প্রমাণ আছে। এখন আপনার একান্ত সিদ্ধান্ত। এখন বলবেন তাহলে আমি কি চাকরিটা ছেড়ে দেব? আমার এত টাকা বেতনের স্যালারির চাকরিটা, এই ব্যাংকের চাকরিটা আমি ছেড়ে দেব? কেন ছাড়বেন না? আপনার তো পঞ্চ ইন্দ্রিয় ঠিকঠাক রয়েছে, আপনার মেধা, আপনার হাত পা, পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু সবকিছু ঠিকঠাক, আপনি তাহলে এই চাকরি কেন করবেন? করছেন, ভালো কথা, করেন, অন্য আরেকটা চাকরি সন্ধান করতে থাকেন, এটা ছেড়ে দেবেন, অল্প বেতন হোক, এটা ছেড়ে দেবেন। হালাল খান ভাই, হারাম খাওয়ার তো কোনো মানে আসে না, এটা তো হারাম, বুঝছেনই তো। আপনি একজন মদ সেলার হলেন, মানে মদ শুধু দিয়ে আসেন, আপনি তো মদ খেলেনও না, মদ বিক্রিও করলেন না, কোম্পানি চুক্তিবদ্ধ, কোম্পানির দোকানের সাথে চুক্তি করেছে, আপনি শুধু দিয়ে আসলেন মাঝখানে একটা ভ্যান গাড়ি নিয়ে, তাহলে আপনার টাকাটা তো হালাল হওয়ার কথা। কিন্তু সমাজের মানুষ, আপনি নিজের কাছে তো এটা রুচির অবক্ষয়, মদ বিক্রি করলেন শেষ সময় গাড়ি দিয়ে, এত তো পড়াশোনা করে, শেষ সময় একজন মদ সেলার হলেন, এই ব্যাংকে বসে থেকে এই মানি সেলার হলেন। ছেড়ে দিন, এটা হালাল কোনো কিছু আছে কিনা সেটা দেখতে থাকেন। আমি গ্রামে দেখেছি, মানুষ গ্রামে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়, সব হালাল খাওয়ার চেষ্টা করে, ছোট ছোট বাচ্চাদেরকে পড়াশোনা পড়ায়, তারপর হালাল খাওয়ার চেষ্টা করে। আলোচনাটা আমি বলেছিলাম না, সর্বসাধারণ আলোচনা হিসাবে নেন চাচা। ওই ব্যাংকার চাচা তখন চুপ, কোনো কথা বলেন না, একদম নিশ্চুপ হয়ে গেছে। উনি বিষয়টা বুঝতে পারছে যে হ্যাঁ, আমিও তো একরকম ভ্যান গাড়ি দিয়ে মদ দিয়ে এসেছি, বিষয়টা এমন হয়ে গেছে, কেমন করে হালাল রইল, আর এটা ছেড়ে দেন, অন্য একটা কিছু খুঁজলেন। এখানে ব্যাংকার রয়েছেন অনেকে, এই জন্য আমি কথাটা বললাম, অনেকে ব্যাংকার, এই জন্য আমি বলেছি চাকরি থাকুক, মুসল্লি আসুক বা না আসুক, হক এই জায়গা থেকে আসতেই হবে, হক এই জায়গা থেকে বলতেই হবে। আমার ছোটবেলা থেকে অভ্যাস, আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলি, বসে কথা বলতে পারি না, আমার মুখ দিয়ে কথাই আসবে না, বসলে দাঁড়ায় কথা বলতে হবে আমাকে।